আপনি যদি নেতিবাচক কথা বলতে চান, কোনো অবস্থাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো কথা বলতে পারবেন না। এটা যেমন সত্য, একই সঙ্গে আওয়ামী লীগ জমানাতে যে সকল ভালো কাজ হয়েছে, অর্থনীতির একটা গতি ছিল, উন্নয়নের একটা ধারা ছিল, অনেক ক্ষেত্রে সুশাসন ছিল, মানুষের আশ্রয় নেওয়ার মতো একটা জায়গা ছিল, রাজনীতিতে চেইন অফ কমান্ড ছিল, এবং শেখ হাসিনার একটা সর্বময় কর্তৃত্ব এবং ক্ষমতা ছিল। আপনি সেটা থেকে কিম জং এর সাথে তুলনা করেন, কিংবা হিটলার বলেন, মুসোলিনি বলেন, ফ্যাসিস্ট বলেন, ডাজ নট ম্যাটার। শেখ হাসিনা যেটা চাইতো সেটাই এ বাংলায় হতো, ভালো অথবা মন্দ। যেটি 1%ও করতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। তার জামানাতে তাকে মনে হয়েছে হি ইজ জাস্ট লাইক এ পাপেট, জাস্ট লাইক এ পাপেট। আবার অন্যদিকে বর্তমান সরকার 100 দিনের মধ্যে ক্ষমতায় এসে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, বিনয় দেখেছে, ভদ্রতা দেখেছে, কিন্তু কাজের কাজ করতে পারেনি। চাঁদাবাজি বন্ধ হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি, অনিয়ম বন্ধ হয়নি, সরকারি কাজকর্মে কোনো গতি আসেনি। মন্ত্রীরা সবাই ফাটাকেষ্ট হয়ে নানা রকম নাটক তৈরি করছেন, বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছেন, একে বরখাস্ত করছেন, ওর ঘুষ ধরছেন, ওর দুর্নীতি ধরছেন, কিন্তু ঘোড়ার ডিম কিছুই হচ্ছে না। কিন্তু শেখ হাসিনা যদি বলতেন যে তোকে লবণ দিয়ে, আদা দিয়ে, মরিচ দিয়ে বাটিয়ে বাটিয়ে খেয়ে ফেলবো, সেটাই হতো। সেখানে যদি বলতেন যে চাকরি শেষ, মুহূর্তের মধ্যে চাকরি শেষ, আর সেখানে যদি বলতেন যে এটা কর, সাথে সাথে সেটা হয়ে যেত। এখন এই সময়টিতে এসে মানুষ যখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ছে, তখন তারা ওই যে আওয়ামী লীগ জমানাতে যে রামদা পার্টি ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, এই জিনিসগুলো ভুলে গেছে। এমনকি আমাদের মতো যারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন পার্সন, এবং আমার ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, এমনকি পারিবারিক জীবন, যেভাবে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ জমানাতে, বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য তারা যে সকল কাজ করেছে, কিন্তু এত কিছুর পরেও শেখ হাসিনার পতনের পরে এই গত 2 বছর ধরে যে নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে মনে হচ্ছে যে আগের জমানাটাই ভালো ছিল। ছোট্ট একটা উদাহরণ দিই। আমি থাকতাম ঢাকা কলেজের পেছনে। ঢাকা কলেজের পেছনে আমার বাসা, সেই 1997 সন থেকে। তো এই যে আওয়ামী লীগের 17 বছরের মধ্যে তো এমপি সময়টা বাদ, এমপি 2013 সন থেকে আমি স্রোতের বিরুদ্ধে চলছি। তো ঢাকা কলেজের ভিতর দিয়ে গেছি, ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে আসছি গেছি, কখনো আমার মনের মধ্যে কখনো ভয় আতঙ্ক ছিল না। বরং ছাত্রলীগের ছেলেরা গাড়ির সামনে অনেক সময় পড়তো সালাম দেওয়ার জন্য, গ্লাস নামে কারোর সাথে হ্যান্ডশেক করতাম, রাস্তায় দাঁড়িয়ে কথা বলতাম বিএনপিতে যোগদান করার পরেও। কিন্তু আমার কাছে কখনো রাত্রি 1টার সময় ওই ঢাকা কলেজের গলি দিয়ে ঢোকার সময় ভয় হতো না। কিন্তু ইউনূসের জমানাতে আমি সেই দিনের বেলাতেও ওই গলিতে ঢুকতে ভয় পেতাম, এবং বলতে গেলে এক ধরনের ভয় থেকেই ধানমন্ডি আমার দীর্ঘদিনের পুরনো আবাসস্থল, নিজের বাড়ি, সেই এলাকা ছেড়ে নতুন একটা এলাকার বাসিন্দা হয়েছে। কষ্ট হচ্ছে। আওয়ামী লীগ জমানাতে আমার ব্যবসা বাণিজ্য বাধা তৈরি করা হয়েছিল, কিন্তু আমি বিকল্প পথ দিয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন আমার ব্যবসা বাণিজ্য বন্ধ, ব্যবসা বাণিজ্য করতে পারছি না। একটা সাধারণ মামলার একটা শুনানি, হাইকোর্টের একটা শুনানি গত 17 মাস ধরে সিরিয়াল আনতে পারছি না। ক্যান ইউ ইমাজিন? আমার এই পরিস্থিতি থাকা সত্ত্বেও হাইকোর্টে একটা সাধারণ মামলায় যা শুনানি হবে, আর কিছু না, বিচারক এটা শুনানি করবেন, নিশ্চয় নর্মাল একটা মামলা, সেই মামলাতে গত 2 বছর মানে শেখ হাসিনার পতনের পর জাস্ট একটা মামলায় শুনানি নিয়ে আসবে, এই সিরিয়ালে আনতে হচ্ছে না। অথচ আওয়ামী লীগ জমানাতে এরকম একটা মামলা শুনানি, আমার জন্য শুনানি করতে হাইয়েস্ট 24 ঘন্টা সময় লাগতো, 24 ঘন্টা, কিন্তু সেটা হয়নি। কিভাবে দেখুন, আপনাকে বলি, একটা লেখা লিখলাম বাংলাদেশ প্রতিদিনে, সুন্দরী সুজানা, 2 বিরুদ্ধে 1 উকিল, 3টি মামলা হলো বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, আমার বিরুদ্ধে এবং প্রকাশকের বিরুদ্ধে। ঢাকা বার মামলা করলো,
সিলেট বার মামলা করলো, রাজশাহী বার মামলা করলো। আমি এবং তারা যেভাবে বার মামলা করলো, মানে ঢাকা বারের 35,000 উকিল বার, মানে ঢাকা মানে আইনজীবী সমিতি মামলা করলো, এজ এ পার্সন না, এজ এ সমিতি, তেমনি সিলেট বার মামলা করলো, রাজশাহী বার মামলা করলো। সেই মামলায় নর্মালি হাইকোর্টে, যেহেতু এটা মামলায় জামিনযোগ্য দ্বারা হাইকোর্টে আসা যায় না, সেই মামলা আমি হাইকোর্ট থেকে আগাম জামিন নিলাম আওয়ামী লীগ জামানাতে। আবার আগাম জামিন নেওয়ার পরে সেই মামলা আবার আমি শুধুমাত্র হাজিরা দিলাম। নর্মালি যখন ক্রিমিনাল কেস হবে, সেই ক্রিমিনাল কেসের চার্জ ফ্রেম না হওয়া পর্যন্ত আপনি কোয়াশমেন্টে যেতে পারবেন না। কিন্তু আমি যখন জাস্টিস সিনহাকে, প্রধান বিচারপতিকে জিনিসটা বুঝিয়ে বললাম, সঙ্গে সঙ্গে তিনি সেই কোয়াশমেন্টের জন্য তিনি একটা বেঞ্চকে নির্দেশ দিলেন যে এটা গ্রহণ করা হোক। তো চিন্তা করুন যে রাষ্ট্র ছিল, সরকারের মানে 3টা বার মামলা করেছে, কিন্তু তারপর আমি হাইকোর্টে এসে আশ্রয় নিতে পেরেছি। 2018 সনে আমার বিরুদ্ধে এলাকায় মামলা দেওয়া হলো, আইসিটি একটা মামলা দেওয়া হলো। সেই আইসিটি একটা মামলা, আমার বিরুদ্ধে ওয়ারেন্ট, আমি 1 বছর ঘুরে বেড়ালাম, করে আমার মনে কোনো ভয় হয়নি পুলিশ আমাকে গ্রেপ্তার করবে। আইসিটি মামলায় বিএনপির মানে সব মানুষ মানে আইসিটিতে গ্রেপ্তারই পড়ো না, সে অবস্থা আমি 1 বছর ঘুরাচ্ছি। এরপরে চার্জ ফ্রেম হলো, চার্জশিট দিল আমার এগেনস্টে, আমি ঢাকা কোর্টে গেলাম, যাওয়ার পর সেখান থেকে জামিন নিলাম, জামিন নেওয়ার পরে হাইকোর্টে আসলাম, চার্জ ফ্রেম হলো, কোয়াশমেন্টে চলে গেলাম এবং সেটা হাইকোর্টে কোয়াশ হয়ে গেল। আওয়ামী লীগ আমলে আমার বিরুদ্ধে দেওয়া মামলা। এখন আপনি চিন্তা করেন তো এখন কি অবস্থা চলছে বিচার বিভাগের। তাহলে আমি এই আমার যে অভিজ্ঞতা, আমি কি বলবো বলেন, কার বিরুদ্ধে বলবো? ফলে যত কিছুই বলেন না কেন, সুশাসন, রাষ্ট্রের যে বিধিবিধান এবং রাষ্ট্রের যে অঙ্গ প্রত্যঙ্গ, আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা বারবার চাচ্ছিলেন যে, উনি চেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু 12 বছর ধরে আমার মামলা চলছে দুর্নীতি দমন কমিশনে। কিন্তু ডিরেক্টর লেভেলের কর্মকর্তা, অফিসার্স এন্ড কমিশনার লেভেলের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, কেউ কখনো আমাকে বেজ্জতি করেননি। সবাই বলে যে, জানি স্যার আপনার এটা আপনার মতো একজন মানুষকে হয়রানি করার জন্য আসছে, আমরা কাজ করছি, বাট আপনি ডোন্ট ওরি, আপনি চিন্তা করবেন না। 12 বছর পরে একবার শেষ মুহূর্তে এসে দেখা গেল সেটা দুদক ফাইনাল দিয়ে দিল যে না, এর মধ্যে কোনো অভিযোগ নেই। হয়রাজ গয়েশ্বর চন্দ্র রায়ের মতো মানুষ, তার মামলা দুর্নীতি দমন কমিশনের মামলা এই ইনুস জামানাতে, শেখ হাসিনার জামানাতে ওনার একটা মামলা ছিল, ওই যে দুদকের চেয়ারম্যান ছিলেন তিনি তাকে নিশ্চয়তা দিয়েছিলেন যে উইদিন 15 দিনের মধ্যে আমরা এটা ফাইনাল দিয়ে দেব। কিন্তু শেখ হাসিনার পতনের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলো, সেটা ফাইনাল না দিয়ে মানে গয়েশ্বর বাবুর বিরুদ্ধে মামলা দিয়ে হয়েছে। এখন তিনি সেই কোর্টে হাজিরা দিয়েছেন দুদকের মামলাতে। আমাকে একদিন আফসোস করে বলতেছিলেন। সো দিস ইজ, এখন আমরা যে সিস্টেমগুলো চাচ্ছি, এইভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ভূমি অফিস বলেন, সব জায়গাতে বলেন, যেখানে স্বয়ং ভূমিমন্ত্রী অফিসে গিয়ে কাউকে পাচ্ছেন না, তা জনগণ সেখানে কি অবস্থা? তো এই অবস্থাতে আওয়ামী লীগের অপরিহার্যতা, শেখ হাসিনার স্মৃতি, তার বিষয়গুলো নিয়ে আপনি কি করে জনগণকে মানে আপনি নিবৃত করতে পারবেন যে না, শেখ হাসিনার কথা চিন্তা করা যাবে না, তার কথা বলা যাবে না। সবার আগে বাংলাদেশ এবং সেই বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ না করলে শেখ হাসিনার অপরিহার্যতা এবং আওয়ামী লীগের গুণগান এটা আপনি বন্ধ করতে পারবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।